চাল কুমড়ো আর চিংড়ির এই যুগলবন্দি আগে কি কখনো এভাবে ট্রাই করেছেন? একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, অল্প সময়ে আর ঘরোয়া উপকরণে সহজেই বানিয়ে নেওয়া যায় চাল কুমড়ো চিংড়ির ঘন্ট। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখে নেওয়ার অনুরোধ রইল। নিয়েছি চাল কুমড়ো এবং চিংড়ি। চাল কুমড়োটাকে এমন সরু সরু করে কেটে নিয়েছি। এরপর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেব। এতে চাল কুমড়ো থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এভাবে রান্না করলে চাল কুমড়ো টকও হবে না এবং সময়ও কম লাগবে। এদিকে চিংড়িগুলোকেও পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে নেব। মশলার জন্য নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভাজা জিরে বাটা আর এখানে চিংড়ির মাথাগুলোকে বেটে নিয়েছি। এতে টেস্ট খুব ভালো আসে। গরম কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে চিংড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজবো না। খুব বেশি কড়া ভাজলে চিংড়িগুলো খেতে রাবারের মতো লাগবে। এইবার তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে একটি শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম। 1 চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা ও কিছুটা হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার চিংড়ির মাথাগুলো বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো মতো কষতে থাকবো। মশলা ভালোভাবে কষে গেছে। চাল কুমড়োর জল ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালার খুব সুন্দর আসবে। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4-5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে কয়েকবার ঢেকে ঢেকে রান্না করব। এতে চাল কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা। এই পর্যায়ে ভাজা জিরে বাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এইবার কিছুটা গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এতে বেশ মাখো মাখো একটা টেক্সচার আসবে। গোবিন্দভোগ চাল বাটা দিলে স্বাদে ও গন্ধে অতুলনীয় হবে। স্বাদমতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, তাই টেস্ট করে দেখলাম সামান্য একটু নুনের প্রয়োজন আছে। পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন ঘন্টর কালার অনেকটা এইরকম হবে এবং কড়াইতে লেগে লেগে আসবে, তখন গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতের সাথে এই রকম চাল কুমড়ো চিংড়ির ঘন্ট থাকলে শুধু এই দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এরকম গ্রাম্য ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এমন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।